আমাদের আগে খুব চমৎকার কথা বলেছেন। প্রত্যেকটা কথা নোট করার মতো মনে হয়, যেন শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের আর একটি কণ্ঠধ্বনি অনেক দিন পর আমরা শুনতে পেয়েছি, ঠিক না? ভেঙে ভেঙে গুছিয়ে কথা বলেন। একদিকে মাওলানা আর একদিকে ব্যারিস্টার। দুনিয়ার বিভিন্ন রাষ্ট্র সফর করে রাজনীতি, সমাজনীতি, মানবতা, উন্নতি, দেশপ্রেম, ইসলামী আদর্শ এবং চিন্তায় নিজেকে উজ্জীবিত করার পাশাপাশি মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় গুছিয়ে আমি অপলক তাকিয়েছিলাম তার দিকে আর শুনতেছিলাম একেবারেই অন্তরের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে। যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর কথা। আমাদের ব্যারিস্টার জনাব নাজিব মোমেন সাহেবের কথা, আল্লাহ তাআলা আমাদের এই ভাইটাকে দ্বীনের জন্য কবুল করুন। এ জমিনের জন্য আল্লাহ তাআলা তাকে খাদেম হিসাবে কবুল করে নিন। বাবার উত্তরাধিকার হিসাবে যেন যথার্থ দায়িত্ব পালনের মাধ্যমে বাবার রেখে যাওয়া কাজকে তিনি পরিপূর্ণতা দান করতে পারেন, সেই তৌফিক আমার ভাইকে আল্লাহ দান করুন, বলেন আমিন। আপনারা কি তার সাথে ঐক্যমত্য পোষণ করে এই জমিনে আল্লাহর কোরআনের খাদেম হিসাবে তাকে আপনারা পছন্দ করেন কিনা? কে কে পছন্দ করেন দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মাজলুম এই পরিবার, মাজলুম এই পরিবার, মাজলুম আল্লামা সাইদি সাহেবের পরিবার, মাজলুম কাদের মোল্লা শহীদের পরিবার, কামারুজ্জামান শহীদের পরিবার, আব্দুল কাদের মোল্লা সাহেবের পরিবার, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের পরিবার, শহীদ মীর কাসিম আলী সাহেবের পরিবার, আমি বলবো সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পরিবার সহ যারা মাজলুম হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে পূর্ণতা দান করুন। যে সমস্ত জালেমরা তাদের প্রতি অবিচার করেছে তাদের বিচার এই জাতি এখন দেখতে চায়। আপনারা দেখতে চান কিনা? এমন কি হত্যা করার পরে জানাজাটা পর্যন্ত পড়তে দেয়া হয়নি, তাই বলে তাদের জানাজা ঠেকে রয়েছে? মনে রাখবে, যারা জানাজা পড়তে দেয়নি তাদের জানাজাই এই জমিনে হবে বলে আমরা আশা করতে পারি না। তার কারণ তারা এমন জায়গায় চলে গেছে যেখানে গেলে ওখানে জানাজা পড়া বড়ই মুসিবতের কারণ হয়ে যায়। আমি এত কিছু বুঝি না, আমরা বুঝি বাংলাদেশকে কোনো দিন আর ফ্যাসিস্টদের হাতে তুলে দেওয়া যাবে না। ওনারা নাকি আবার বলতেছে তারা নাকি চট করে চলে আসবে। জনগণ বসে আছে, কট করে ধরে ফেলবে। আপনার আসার দরকার নাই তো, আপনি কোথায় আছেন ঠিক মতো ঠিকানাটা দেন, দেখবেন পোলাপাইনে ধরে নিয়ে আসবেন। আজ এই তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলেছেন আমার প্রিয় ভাই, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, অভিনেতা, সুরকার, গায়ক, রচয়িতা, অনেকগুলো গুণ একজনের মধ্যে দেখতে পাই আমরা, মাওলানা কবির বিন সামাদ। আল্লাহ তাআলা তার কণ্ঠ এবং বক্ষকে আল্লাহর কোরআনের জন্য কবুল করে নিন। আমরা দোয়া করছি শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের পরিবারের জন্য আল্লাহ যেন রহমতের চাদর দিয়ে এই পরিবারটাকে ঢেকে রাখেন। আল্লাহ যেন সকলকে রহমত দিয়ে ধন্য করে দেন। সকল শহীদদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজা এবং সর্বোচ্চ মর্যাদা দিয়ে ধন্য করুন। সম্মানিত ভাইরা, উলামায়ে কেরাম রয়েছেন, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইম্মায়ে কেরাম, খুতাবায়ে আযম, আসাতিজায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা অত্র মাদ্রাসা এবং পাশাপাশি থেকে যারা আছেন, এবং মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন,
অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি সোজা আল্লাহ তাআলার কোরআনের কাছে চলে যেতে চাই। যে কথা আল্লাহ কোরআনে বলেছেন ওটাই আমাদের কথা, ঠিক না বলেন? আমরা নতুন করে এখন তাফসীর ওয়াজ করার দরকার নাই। আল্লাহ কোরআনে বলছেন মাউইযাতুল লিন্নাস, এ কোরআন হচ্ছে মানুষের জন্য ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহর ওয়াজ আমরা শুনিয়ে দেই, আমরা নিজেরা কোনো ওয়াজ করার দরকার পড়ে না। অতএব এই কথা শুনাইতে তো কালকে কাল মানে শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দী কেটে যাবে, নতুন করে আমাদের আর কোনো কথা বলার দরকার হয় না। সুতরাং আসুন আমরা একেবারেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ওই জায়গা থেকে কথা বলি যেই জায়গাটি এই সময়ের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমরা মনে করছি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? আমাদের শান্তিদাতা কে? নিরাপত্তা দানকারী কে? আমেরিকা? ভালো করে জবাব দেন। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, কানাডা, এমনকি চীন, রাশিয়া, ভারত? না, আমরা মনে করি আমাদের নিরাপত্তা দানকারী কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ। ওই আল্লাহর কাছেই আমরা নিরাপত্তা চাই, সাহায্য চাই। বিগত 18টা বছর পর্যন্ত অবৈধ সরকারদের একটানা চরম উৎপাতে যখন অতিষ্ঠ জাতি মিথ্যা মামলা, আপনাদের অনেকের বিরুদ্ধে হয়েছে কিনা, জেল, রিমান্ড, এরপরে কত অত্যাচার, গুম, খুন, জখম, বাড়ি দখল, নির্যাতন, হাজারো প্রোপাগান্ডা, সব করে করে শেষ পর্যন্ত আয়না ঘরে ঢুকানো, চূড়ান্ত পর্যায়ে ফাঁসি পর্যন্ত দিয়েছে। এরপরেও তারা বলতো এরা সব পাকিস্তানের দালাল, ঠিক না? বলতো না? ওনাদের বিরুদ্ধে একটু কথা বললেই বলতো পাকিস্তানের দালাল। বিএনপি হোক, জামায়াত হোক, কোনো হিন্দুও যদি তাদের বিরুদ্ধে কথা বলতো, তাদের অন্যায়ের প্রতিবাদ করতো, গালি দিত, এরা পাকিস্তানের দালাল হয়ে গেছে। কই 18 বছরে এত নির্যাতন হলো, ফাঁসি দিলা, আয়না ঘরে নিলা, গুম করলা, খুন করলা, মিথ্যা মামলা হামলা করলা, হুমকি দিলা, কেউ কি পাকিস্তান পালাই গেছে? জোরে বলেন, কেউ পাকিস্তান পালাই গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? পালাইয়া গেছে। এর মানে তোমরা যেই দেশে পালাইছো তোমরা ওই দেশের দালালি করো বাংলাদেশে। আজ স্বাধীনতার 54 বছর উদযাপিত হচ্ছে, 16ই ডিসেম্বর। আজকে নরেন্দ্র মোদী কেন লিখলো যে বাংলাদেশ স্বাধীন করেছি আমরা? এতটা বছর কেন লেখে নাই? তার কারণ বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতটা সরকার এসেছে তার মধ্যে দেশপ্রেমিক সরকার যারা, তাদেরকে তারা কাউকে হত্যা করেছে, কারো উপর নির্যাতন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা এইভাবেই হত্যা করেছে, কারণ তিনি একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন। একথা অকপটে আমাদের স্বীকার করতে হবে। স্বাধীনতার পরপর যখন এই দেশ থেকে সৈন্যবাহিনী প্রত্যাহার করার জন্য শেখ মুজিবুর রহমান বলেছেন, কয়দিনের মাথায় তাকেও হত্যা করা হয়েছে, কারণ তারে দ্বারা সে পুরো স্বার্থটা নিতে পারে নাই। এরপরে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে যারা আসছে তারা কোনো না কোনোভাবে ভারতের পা চাটা গোলামি করেছে, কিন্তু গোলামি করেনি যারা, তাদেরকেই তারা ফাঁসি দিয়েছে। জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ইসলাম এবং মুসলিম জাতিসত্তায় উজ্জীবিত হওয়ার কারণে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে। সর্বোপরি তাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়ে দলটাকে নিষিদ্ধ করেছে এই ভারতের কলকাঠির কারণে। বাংলাদেশের একটা পাতানো সরকার, স্বৈর শাসক, এই
কাজটি করার জন্য তাদেরকে ব্যবহার করেছে মাত্র, মূল কাজটা করেছে ভারত। আমার দেশের পিলখানায় সেনাবাহিনীর চৌকস সদস্যদেরকে হত্যা করার পেছনে কাজ করেছে র। এমনকি বাংলাদেশে যে ওলামায়ে কেরামদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তার পেছনে কাজ করেছে র। বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে চট্টগ্রাম বীর চট্টলায় কাজ করেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। সিলেটে কাজ করেছেন ইলিয়াস আলী, এই জন্য তাকে গুম করা হয়েছে। আমার বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছেন জামাত ইসলামী, যার কারণে জামাত ইসলামীকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে সুতানাতা অজুহাত দিয়ে হত্যা করার পরপর 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামীকে চূড়ান্ত নিষিদ্ধ পর্যন্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। পিলখানা হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বাংলার জমিনে। সর্বোপরি এমন একটি আন্দোলন হলো যেই আন্দোলনের মধ্যে বহির্বিশ্বের কোনো হাত নাই, ভারতের হাত নাই, আমেরিকার হাত নাই, রাশিয়ার হাত নাই, চীনের হাত নাই। আমার দেশের নতুন প্রজন্ম দেখেছে আমাদের দেশটাই তো শেষ হয়ে গেল, রাজাকার রাজাকার বলে বলে আমাদের পুরো জাতিটাকে ওরা বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে। ওরা জীবন দিয়ে দাঁড়িয়ে গেছে, যার কারণে এদের মধ্যে ভারত আর নাক গলাতে পারছে না। এই জন্য 54 বছরের মাথায় এসে গুজরাটের খনি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করার প্রধান কারিগর, বাংলাদেশের সবচেয়ে বড় চিহ্নিত দুশ্মন যেই লোকটি এবং যেই গোষ্ঠীটি, তারা এখন বলছে বাংলাদেশ নাকি তারা স্বাধীন করেছিল, বাংলাদেশের মানুষের কোনো অবদান নাই। আজকে নরেন্দ্র মোদী একথা কেন বললো? তার কারণে এটার ভিতরে নাক গলাতে পারতেছে না, ঠিক না বলেন? সুতরাং বাংলাদেশ এখন তার স্বাধীনতার জায়গায় দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমরা যেহেতু দাঁড়িয়েছি, আমাদেরকে আর দমিয়ে রাখার সাহস পৃথিবীতে কারো নাই। ইনশাআল্লাহ আগামী দিন হবে বাংলাদেশের দিন। আজ 50 বছর 54 বছরের মাথায় এসে তার গাত্রদাহ শুরু হয়েছে। তার কারণ হচ্ছে এখন আর দালাল খুঁজে পায় না। এরপরেও 2-1টা দালাল মাঝে মধ্যে কিন্তু উকি দিচ্ছে। সুতরাং যারাই দালালি করবে তারা ওই দাদার দেশে গিয়ে দালালি করো, বাংলাদেশ দালাল মুক্ত করার অভিযান শুরু হবে ইনশাআল্লাহ। সাহায্য চাই কার কাছে? অন্য কারো কাছে দরকার নেই। পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে আসলো, তাতেই তোমার মাথা গরম? তোমার দেশের যা আছে সব গুটিয়ে নিয়ে যাও, যত দালাল বাংলাদেশ আছে সব নিয়ে যাও। বাংলাদেশের মানুষকে খাদ্যের ভয় দেখিয়ে লাভ নাই, এখানে মুসলমান বাস করে। রমজান মাসে দিনের বেলায় পুরো 1 মাস দিনের বেলায় না খেয়ে আমরা আল্লাহর হুকুম পালন করি, ঠিক না? সেই জাতির খাদ্যের অভাব ভয় দেখাইয়া লাভ নাই। তোমরা আমাদের জন্য ফারাক্কা দিয়ে মরণ ভাত বানিয়ে রেখেছো, তিস্তার পানি দিচ্ছ না, প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা করছো, অবৈধ অস্ত্র এবং ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন গুলো দিয়ে আমার যুব সমাজ তোমরা নষ্ট করতে চেয়েছো। আজ আমার যুব সমাজ অত পাগল না, তারা সচেতন হয়েছে। এটা জেএনজি বেবি, আমার দেশের আন্দোলন থেকে সিরিয়া স্বাধীন হয়েছে। আমার বিশ্বাস বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে লক্ষ্য করে 7 সিস্টার স্বাধীন হয়ে যাবে। সুতরাং এই ধরনের বাজে কথা বলে লাভ নাই। আমার জাতির লোক আজ সচেতন, আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। আল্লামা সাইদি সাহেবের একটি কথা আজ খুব মনে পড়ে, যেখানে বসে বেশি লাফালাফি করবা না, গাছের গোড়া ধরে বাংলাদেশের মানুষ নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিক ওখানেই পড়েছে। ভারত বাংলাদেশকে চুষে চুষে খেয়েছে। সুতরাং একটি দেশপ্রেমহীন একটি দলের নাম পলাতক গভর্নমেন্টের দলটা, ঠিক কিনা বলেন? চোরেরা পালাই যায়, গৃহস্থ বাড়িতে থেকে যায়। যারা পালায় তারা চোর চুন্নি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি
আপনাদের উদ্দেশ্যে খুব কম সময় কথা বলবো। সে চিন্তা করে আমি ভেবেছি একটি স্বৈর শাসকের পতনের পরে আমাদের করণীয় কি। আলোচ্য বিষয়টা বুঝতে পেরেছেন? একটি স্বৈর শাসকের পতনের পর আমাদের করণীয় কি আমি আপনাদের কাছে জানতে চাই। আমাদের করণীয় আমরা ঠিক করব না আল্লাহ ঠিক করে দিলে ভালো হয়? আল্লাহ ঠিক করে দিলে ভালো হয় না? বাস, তাই আল্লাহ যেটা ঠিক করে দিবেন আমরা সেটাই করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিন লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা وجنودهما منهم ما كانوا يحذرون آمنت بالله। অর্থ হচ্ছে ফিরআউনের অত্যাচার নির্যাতন চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গেল, এক পর্যায়ে ফিরআউনকে আমি সদল বলে লোহিত সাগরে ডুবাইয়া মারলাম। এখন মিশর খালি, চেয়ারগুলো পড়ে আছে, ভবনগুলো পড়ে আছে, সেটা গণভবন হোক আর অন্য ভবন হোক, এইরকম ভবন সব পড়ে আছে। এমন সময় আমি আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ। কে সিদ্ধান্ত নিয়েছেন? আমার কথার প্রতি মনোযোগী হন। আমি আল্লাহ ডিসিশন নিলাম, অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হলো, যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা হলো, যেই দলকে মামলা হামলা দিয়ে জর্জরিত করা হলো, যেই দলের পুত্রদেরকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গুলি করে হত্যা করা হলো, অন্যায়ভাবে পিটিয়ে পিটিয়ে দেহের হাড্ডিগুলা গুঁড়া করা হলো, আয়না ঘরের মতো জঘন্যতম শাস্তির জায়গায় ঢুকিয়ে রাখা হলো, দেশে থাকতে দিল না, প্রবাসে যেতে বাধ্য করলো, সন্তানের সাথে বাবা মায়ের দেখা নাই, বাবা মায়ের সাথে সন্তানের দেখা নাই। পীড়নের মাত্রা চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গেল, যেই দলটার উপর বেশি অত্যাচার করা হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না, আমি অবশ্যই এই দলের উপরে আমার দয়া এবং রহমত ঢেলে দেব। সিদ্ধান্ত কার? তাহলে আল্লাহর রহমত পড়ছে কাদের উপরে? যেই দলটি সবচেয়ে নির্যাতিত হয়েছে। আপনারা ডিসিশন নেবেন, এটা আল্লাহর ডিসিশন। অনুরিদু মানে আমি ইচ্ছা করলাম, ইচ্ছা মানে আল্লাহর কি ইচ্ছা না সিদ্ধান্ত? এটা আল্লাহর ইচ্ছা মানে আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ একবার ইচ্ছা করে আর একবার সিদ্ধান্ত নেন, এরকম আল্লাহ না। আল্লাহ যা বলেন ওটা ফাইনাল, ঠিক না বলেন? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ আরো সিদ্ধান্ত নিলাম, এই দলটার লোকদেরকে রাষ্ট্রের সব জায়গার নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব। ইমামের বহু বচন আইম্মা, ওয়ানাজআলাহুম, আমি তাদেরকে করে দেব। করে দেওয়ার দায়িত্ব নিলেন কে? আল্লাহ। আইম্মাতান, ইমামের বহু বচন, ইমাম মানে লিডার, আর আইম্মা মানে সব জায়গার লিডারশিপ, একেবারে চৌকিদারি, মেম্বারি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কমিশনার, মেয়র, সেখান থেকে এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, এরপরে কমিশনার, সেখান থেকে ধরে একেবারে পার্লামেন্টের স্পিকার হয়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সব জায়গায় এই দলের লোকদেরকে আমি আল্লাহ দায়িত্বের ভার তাদের হাতে উঠাই দেব। সিদ্ধান্ত কার?
না আরো জোরে বলতে হবে? আর একটু জোরে বলেন না, কার সিদ্ধান্ত? আপনাদের কোনো সন্দেহ আছে? তা আল্লাহ এই সিদ্ধান্ত নিছেন, আপনারা কি আল্লাহর সিদ্ধান্তের সাথে একমত হবেন? তা আল্লাহ চান এই দলের হাতে রাষ্ট্রের দায়িত্বভার উঠাই দিতে, যারা সবচেয়ে মুস্তাদাফিন হয়েছে। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, আল্লাহ তাআলাও বললেন যে আলাল্লাযীনা ইস্তুদঈফু ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে নির্যাতিত যে দলটা, সেই দলটার উপর আমি দয়া করব এবং সব ধরনের নেতৃত্বের চাবিকাঠি তাদের হাতে উঠাইয়া দেব। এখন সময় আসতেছে তাদেরকে দায়িত্ব দেওয়ার। আল্লাহ যেটা চান সেইটা কি আপনারা চাইবেন? যেই দলটা নির্যাতিত সেই দলের হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠাই দিবেন আপনারা? সত্যিই দিবেন? সত্যি দিবেন? কোনো দ্বিমত করবেন না তো? কোনো হুজুরের কথায়, কোনো নেতার কথায়, কোনো বাধার কারণে আপনারা এই দায়িত্ব দিতে পিছপা হবেন, নাকি আল্লাহ যেটা চান সেইটাই করবেন? সেই দলকে যারা দায়িত্ব দিবেন, নির্যাতিত দলকে, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ এবার বলছেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ আরো সিদ্ধান্ত নিলাম ওই দুর্বল দলটাকে আমি আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকার বানায়া দেব। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমার না আল্লাহর? আল্লাহ তাআলার। আসুন আমি রেফারেন্স দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শোনা, এই যে ওয়ারিস, ওয়ারিস মানে কি? মানে বাবা মারা গেলে সন্তান হয় সম্পদের ওয়ারিস, আর রাষ্ট্র থেকে কেউ চলে গেলে সেই রাষ্ট্রের পরবর্তী গভর্নমেন্ট যারা হয় তারা হয় পূর্বের সরকারের ওয়ারিস। অর্থাৎ ওই চেয়ারটা খালি থেকে ওখানে এসে বসে, এতে ওয়ারিস হিসাবেই বসে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ছিল মুস্তাদাফিন। এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুর্বলতা কাটাইয়া দিয়া শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ। শক্তিশালী করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? নাজআলাহুম, নুমাক্কিনা, নুরিয়া, সবগুলোর ফাইল কে? আল্লাহ নিজে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে এই দুর্বল দলটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন শক্তিশালী কিন্তু কিছু কিছু হইতেছে। আমাদের মোমেন ভাই সুন্দর করে বলে গেছেন, এই রকম শক্তি আমাদের ছিল না ময়দানে আমরা মাহফিল করব, মাঠে আসব। ছিল না, কিন্তু এখন হয়েছে কিনা? সামনে আরো হবে। প্রত্যেক দিন জেলা আমির দেখবেন ডিসির সাথে প্রোগ্রাম করে, ওসির সাথে, টিওনোর সাথে বৈঠক করে, ঠিক না বলেন? পুলিশ কমিশনার সাথে দেখবেন মহানগরীর নেতৃবৃন্দ বৈঠক করে, সেনা প্রধানের সাথে দেখবেন আমিরে জামাত বৈঠক করে। দুর্বলরা কি হয়ে যাচ্ছে? এখনো কি আপনারা দুর্বল আছেন নাকি? বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির যদি দুর্বল হয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ওরা থাপ্পড় মেরে বাংলাদেশ নিয়ে যাবে। তার কারণ অন্যান্য দলের মধ্যে কম বেশি গাদ্দার আছে, মির্জাবর আছে, দালাল আছে। জামাত ইসলামী ছাত্র শিবিরের মধ্যে দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করার কেউ নাই বিদায় এরা ওদের কি বেশি ভয় পায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। সেজন্য বলি পীর মাশায়েখ যারা আছেন, হেফাজত যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, তাবলীগের ভাইরা আছেন, সবাই মিলে আসুন না আমরা এগিয়ে রাখি যাদের দ্বারা সবচেয়ে আগে ইসলামী হুকুমত কায়েম হবে। কারণ আল্লাহর নবী বলেছেন একটি হাদিস, ভালো করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا السواد الأعظم فإنه من شذ في النار। যেই দলটি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রে এগিয়ে আছে তোমরা সবাই সেই দলকে সমর্থন দাও এবং সেই দলকে বিজয় করে দাও।
তার কারণ যত তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম হবে তত তাড়াতাড়ি গুনাহ বন্ধ হয়ে যাবে। আজকে ইসলামী রাষ্ট্র কায়েম হলে মদ আর চলবে, জিনা চলবে, ফ্রস কোয়ার্টার থাকবে, থাকবে না। ঠিক তেমনই মনে রাখতে হবে। সুতরাং এই অন্যায়গুলো বন্ধ হয়ে যাবে, দুর্নীতি থাকবে, ঘুষ থাকবে, সুদ থাকবে, থাকবে না। অপরদিকে নামাজ কায়েম হয়ে যাবে, যাকাত আদায় শুরু হয়ে যাবে, পর্দা পুশিদা চলবে, জিনা বন্ধ হয়ে যাবে। তাহলে বলুন তো দেখি এই ন্যাক কাজটি হচ্ছে না রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম না থাকার কারণে? এজন্য নবীর নির্দেশ হচ্ছে ফাত্তাবিউস সিওয়াদাল আযম, সবচেয়ে বড় যেই দলটি সেইটাকে তোমরা সমর্থন দিয়ে আগাই দাও, ওদের দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব। আর তাড়াতাড়ি হওয়া মানে অন্যায় বন্ধ হওয়া, আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার জারি হয়ে যাওয়া, প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। সুতরাং তোমরা আর বেশি দেরি করার আর চান্স নিও না, অনেক তো নিয়েছো। তবে নবী পরের কথা বলেছেন ফামান সাদ্দা ফিন্নার। এরপরেও যদি বড় একটি দল আছে যাদের এমপি হওয়ার যোগ্যতা আছে, মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে, সচিব হওয়ার যোগ্যতা আছে, ব্যারিস্টার আছে, তাদের মধ্যে ওসি আছে, ডিসি আছে, অ্যাডভোকেট আছে, ডাক্তার আছে, হাসপাতাল আছে, সব আছে, এরপরেও যদি ব্যাংক আছে, বিমা আছে, এরপরেও যদি ওই দলকে তোমরা সমর্থন না দিয়ে পিছনে গুসুর গুসুর করো, নবী মনে হয় যেন এই জন্য ধমক দিয়ে বলছেন সাদ্দা ফিন্নার, তাহলে তুই জাহান্নামে যাবি। আগামীর সুযোগটুকু আমরা পুরোপুরি কাজে লাগাতে চাই। কোন দরবেশ যদি উল্টা ফতুয়া দেয় দরবেশ বাদ, পীর যদি উল্টা পাল্টা করে পীর বাদ, কোন মুরব্বী যদি উল্টা পাল্টা করে মুরব্বী বাদ। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানানোর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব, ঠিক কিনা বলেন? অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের বুকে আমি আল্লাহ রব্বুল আলামিন এই দলটাকে শক্তিশালী করে দেব। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি আল্লাহ ফিরআউন, হামান এবং তার অত্যাচারী স্বৈর শাসকদেরকে দেখাইয়া দেব স্বৈর শাসন না করেও ইনসাফের ভিত্তিতে কেমন করে একটা সুন্দর দেশে শাসন ব্যবস্থা পরিচালনা করা যায়। সুবহানাল্লাহ। আমি এখানে আরেকটু যোগ করি, আপনারা ওখানে পাইলাম এমন একটি দল যেই দলটি বড়, যার দ্বারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার লোকবল, জনবল, সামর্থ্য হয়ে গেছে, তোমরা সেইটাকে সমর্থন দাও। এটা কি আমার অর্ডার না নবীর অর্ডার? ফাত্তাবিউ, এটা কি আমরের সিগা না? জুমা করে আল্লাহ বলছেন সবাই ওই দলে যাও। পীরকেও বলা হচ্ছে, মুরব্বীকে বলা হচ্ছে, ইমামকে বলা হচ্ছে, বক্তাকে বলা হচ্ছে, কৃষককে বলা হচ্ছে, যদি আমার উম্মত হও তাহলে এই দলে যোগ দাও। যোগ না দিলেও তাদের অনুসরণ করো, তাদেরকে বিজয়ের ব্যবস্থা করে দাও। এই দলটার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা অন্য আয়াতে, সূরা আহজাবের 23 নম্বর আয়াতে আবার বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যেই দলটাকে আমি দয়ার জন্য সিলেক্ট করলাম, নির্যাতিত যেই দলটার আমি আল্লাহ নেতৃত্ব দান করার সিদ্ধান্ত নিলাম, যেই দলটার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া ঢেলে দিলাম এবং আমি আল্লাহ রব্বুল আলামিন শক্তিশালী করে দেব, ওয়ারিস বানাইয়া দেব রাষ্ট্রের, সেই দলটার আরেকটা বৈশিষ্ট্য তোমরা জেনে নাও আমার বান্দা বান্দিরা। বৈশিষ্ট্য হলো এই যে মিনাল মুমিনিনা রিজালুন, তাদের মধ্যে এমন বীর পুরুষ আছে, তাদের মধ্যে এমন সাহসী ইমানদার নেতৃবৃন্দ আছে, কর্মী আছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তারা একদিন শপথ নিয়েছিল এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, সেই জন্য যদি তাদের জীবন চলে যায় জীবন চলে যাবে, কিন্তু তারা কোনোদিনও তাদের শপথ থেকে পিছপা হবে না। এই জন্য তারা শপথ নিয়েছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين
নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জাহানের পালনকারী আল্লাহর জন্য, এই রকম একটা শপথ তারা নিয়েছিল। কিন্তু বাতিল শক্তি, জালেমরা, স্বৈর শাসকরা বরদাস্ত করতে পারে নাই। তাদের একের পর এক তারা হত্যা করা শুরু করলো। একজনকে ফাঁসি দেয়, আর একজনকে ফাঁসির রায় দিয়ে কবে ফাঁসি দিবে সেই রায় ঘোষণা করে দেয়। একজনকে আয়না ঘরে নেয়, আর একজনকে আয়না ঘরে নেওয়ার জন্য মার্ক করে রাখে। একজনকে ক্রস ফায়ারে দেয়, আর একজনকে ক্রস ফায়ারে দেওয়ার জন্য নাম ঘোষণা করে। একজনকে নির্যাতন করে, আর একজনের সামনে মনে করতেছে সবকিছু সাইরা বুঝি তারা ইসলাম সাইরা চলে আসবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাদের বীরত্ব, তাদের ঈমান, তাদের তাকওয়া এত উচ্চ মাপের ছিল, তাদের অবস্থা এইরকম হয়ে গেল। একের পর একজনকে হত্যা করে, একের পর একজনকে নির্যাতন করে, একের পর একজনকে ফাঁসি দেয়। ওমা বাদদালু তাবদিলা, জীবনের পর জীবন চলে যায়, কিন্তু তারা কোরআনের রাজ কায়েমের শপথ থেকে এক চুল পরিমাণ পরিবর্তিত হয়ে যায় নাই। এ দল বাংলাদেশে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে। সুতরাং আল্লাহ তাআলার দয়া, আল্লাহর মায়া এবং উত্তরাধিকার হিসাবে রাষ্ট্রে যারা আগমন করবেন তাদের পরিচয় পরিচিতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াদুল্লাহি আলাল জামা, জামাতের উপরে আল্লাহর হাত আছে। ফামান সাদ্দা সাদ্দা ফিন্নার, জামাত সাইরা যদি যাও তাহলে জাহান্নামে যাবে। এখন আল্লাহ তাআলা বলতে, আল্লাহ নবী বললেন যে এই দলটা বড়, এরপর কইলেন জামাতের উপরে আল্লাহর হাত আছে। এখন জামাত ইসলামীও কি আল্লাহ কইয়ে দেবে, নবী কইয়ে দেবে? এত বলার দরকার আছে? এখন আপনি খুঁজে বাইরে করে নেবেন। যদি দেখেন এইরকম স্যাক্রিফাইস করা কোনো দল আছে, তাহলে আপনি চিন্তা করতে পারেন। এরপরে নেতৃবৃন্দের বৈশিষ্ট্যের কথা বলা আছে, অত্যাচারের মাত্রা কি ছিল আপনারা চিন্তা করতে পারেন। আস্তাগফিরুল্লাহিল আযীম। এবারে আমরা একটু ছোট্ট করে সামনে আগাই। সেটা হচ্ছে এই যে আমি আল্লাহ তাআলা তাদেরকে এই রাষ্ট্রের উত্তরাধিকার বানাই দেবে, সব ডিসিশন কার? জোরে বলেন না, আল্লাহ তাআলার। অতএব আমরাও এই সিদ্ধান্ত নিয়ে সামনে আগাতে পারি। সবচেয়ে মাজলুম দলটিকে আমরা সামনে এগিয়ে রাখবো ইনশাআল্লাহ। সূরা কসাস আয়াত নম্বর 5 এবং 6, এই দুটি আয়াত আমি আপনাদের উদ্দেশ্যে তিলাওয়াত করে তার সরল অনুবাদ করেছি। এই অত্যাচারের মাত্রাটা এমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যাচ্ছেন, জুহফা নামক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। সম্মানিত ভাইরা, অত্যাচার নির্যাতন করে কোনোদিন ইসলামকে কেউ শেষ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, ফিরআউন যে কাজগুলো করেছিল তার অন্যতম একটা বিষয় ছিল এই যে ওয়াআদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা, তার জাতির লোকদেরকে সে সত্য পথ দেখায় নাই। শিক্ষা, সংস্কৃতি, আইন কানুনের দ্বারা মূলত তারা শুধুমাত্র জাতির লোককে পথভ্রষ্ট করেছিল। জাতির মধ্যে কোনো ঐক্য গড়ে নাই, সে গড়েছিল ওয়াজআলা আহলাহা শিয়া, সে জাতির মধ্যে হাজার দল এবং উপদল ভাগ করে রেখেছিল। স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি। শেষ পর্যন্ত পোলাপাইনা এসে কথাটা ধরতে পারছে যে আসলে তো আমাদেরকে খাইতেছে রে। শেষকালে ছেলের পানরা স্লোগান শুরু করেছে, চেয়েছিলাম অধিকার। মনে আছে আপনাদের? এর মানে কি, ওই যে রাজাকার বলে বলে যে গালি দিয়ে নেককারদেরকে, দেশপ্রেমিকদেরকে মারতেছে, এই পোলাপাইনের টের পেয়ে বলছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। পরে ওরা বলল তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। এই তো আপনারা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু আমা হাদা, ফিরআউন জাতির লোককে পথভ্রষ্ট করেছিল, কাউকেও সত্য পথ দেখায় নাই। হঠাৎ করে একবারে কিছু যুবক ছেলে, একসাথে 9 জন যুবক ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলেন। কার হাতে? মুসা পয়গম্বরের হাতে। ফিরআউনের সৈন্যবাহিনী এবং গোয়েন্দা 9 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসলো। গ্রেপ্তার করে এনে তাদেরকে জিজ্ঞেস করলো যে ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, ফিরআউন বলল যে আমার অনুমতি ছাড়াই তোমরা কি মুসার দলে যোগদান করলা?
মুসার উপর ঈমান আনলা। এর মানে হচ্ছে ফেরাউনের রাষ্ট্রে বিরোধী দল তৈরি করতে হলেও ওনার অনুমতি নিয়ে, ওনার কথা এবং ওনার দোয়া নিয়ে তারপর বিরোধী দল বিরোধিতা করা লাগতো। যেমন বাংলাদেশে জাতীয় পার্টি একটা আছিল, ঠিক কিনা বলে? যেহেতু আমার অনুমতি না নিয়ে তোমরা নিজেরা অন্য দলে যোগদান করছো, মুসার দলে, সুতরাং তোমাদেরকে শাস্তি দেব। ফিরআউন বলল, ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখল। দুইটা শাস্তি দেব, বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে ফেলবো, আর কাউকে গলার মধ্যে খেজুরের রশি পড়াইয়া খেজুর গাছের মধ্যে তোমাদেরকে ফাঁসি দিয়ে দেব। তো একদিকে হাত পা কাটার জন্য ভয়, আর একদিকে ফাঁসির ভয়, এইগুলো দেখায় স্বৈর শাসকরা, ঠিক কিনা বলেন? তো ফাঁসির ভয়, ইন্নাকা লামাজনুনিন, মুসা আলাইহিস সালামকেও আমৃত্যু কারাদণ্ডের ভয় দেখিয়েছিল। স্বৈর শাসকরা সবসময় সত্যপন্থীদেরকে কারা মানে জেলের ভয় এবং হত্যার ভয় দেখায়। কিন্তু যুবকরা কি বলল শোনেন। যুবকরা বলছে, আপনি তো আমাদের হাত, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা বিপরীত দিক থেকে কাটবেন, এই ভয় দেখান। আপনি যদি আমাদেরকে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কেটে টুকরা টুকরা করেন, তারপরেও যে ঈমান এনেছে ঈমান থেকে এক চুল পরিমাণ পিছ পা হয়ে যাব না। বাতিল সে দবনে ওয়ালি, बातिल से दबने वाली आया आसमां नहीं, हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। বিশ্ব দেখেছে বারে বারে, মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তবু ঈমান দিতে পারে না, ঠিক না? ওরা মনে করেছে দুই একজনকে ফাঁসি দিলে 10 জনকে ফাঁসি দিলে দল শেষ, মনে করেছে রিমান্ড দিলে দল শেষ, জেল দিলে দল শেষ, নিবন্ধন করলে দল শেষ, গুম করলে দল শেষ, মনে করেছে আয়না ঘরে নিয়ে শেষ করে দিলে শেষ হয়ে যাবে। কিন্তু শেষ হবে কেমনে? তার কারণ হচ্ছে এই শেষ করার মালিক যিনি, তিনি টিকাইয়া রাখার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আমার ইসলাম, আমার কোরআন, ঈমানকে নিভিয়ে দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার দ্বীনকে পূর্ণ বিজয়ী করিয়ে দেব। যদিও কাফের নাস্তিক্যবাদীদের জন্য এটা বড়ই যন্ত্রণাদায়ক, ওদের যন্ত্রণায় ওরা পুরে মরুক, আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে যাবে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সেই দিন তারা 7 জনকে, আমার দিকে তাকান, 7 জন যুবককে, যেহেতু ফিরআউন সিদ্ধান্ত নিয়েছে লাউকাত্তি আন্না, আপনারা জানেন লাম তাকিদ নুন সাকিলার এটা সিগাটা, তাহলে বোঝা যায় অবশ্যই কেটে ফেলবো। ডিসিশন অনুযায়ী 7 জন, ডান দিকের হাত বাম দিকের পা, আবার কারো বাম পা ডান হাত, আবার কারো ডান হাত বাম পা, এভাবে কেটে ফেলেছে বিপরীত দিক থেকে, বাম হাত ডান পা, ডান হাত বাম পা, এভাবে 7 জনার কাটছে, আর 2 জনকে ফাঁসি দিছে। আমার কাছে আশ্চর্য লাগে, ফিরআউন ঈমান গ্রহণ করার কারণে মুসা পয়গম্বরকে রাসূল মানার অপরাধে 7 জনার হাত আর পা কেটেছিল, এই জন্য হইল ফিরআউন এত অত্যাচারিত। আর আমাদের লেডি ফিরআউন যেই দিন চলে যাবে, সেই দিন 26শে জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত এত বেশি বুলেট নিক্ষিপ্ত হয়েছিল নিরস্ত্র ছাত্র আন্দোলনকারীদের উপরে, যাদের পরবর্তীতে এই পর্যন্ত 2738 জনার হাত এবং পা কাটতে হয়েছে। অর্থাৎ এমনভাবে গুলি পড়েছে যে হাত কাটতে হবে, পা কাটতে হবে, সেটার পরিমাণ হয়ে গেছে প্রায় 3000-এর কাছাকাছি। তাহলে 7 জনার হাত পা কাটলে যদি ফেরাউন হয়, এত ঘৃণিত, এত অত্যাচারিত হতে যদি পারে, অত্যাচারী হতে পারে সে যদি এত স্বৈর শাসক, তাহলে বলুন দেখি যে 3000 তরুণ যুবক যুবতীদের হাত পা কাটতে বাধ্য হলো
গুলি খাইলো, ফেরাউন তো ডাইরেক্ট কাইটে ফেলাইছে, আর এখানে প্রথমে গুলি খাইছে, তারপরে গুলি খাওয়ার পর তীব্র যন্ত্রণায় ছটফট করছে, তারপর ডাক্তার দেখছে হাত পা কাটা ছাড়া উপায় নাই। তাহলে বলুন দেখি এইটা কত নম্বর লেডি ফেরাউন? এটা বাংলাদেশের জায়গা কোনোদিন হওয়া উচিত হবে না, ঠিক কিনা বলেন? শুনুন, আর একটা কথা বলি, আমার জাতি কান খাড়া করে শুনুন। একজনকে আগুনে ফেলার অপরাধে আমরা নমরুদকে গালি দিই। কারে ফেলাইছে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে। একজনকে আগুনে ফেলেছে, কিন্তু আল্লাহ পড়তে দেন নাই, সেটা আল্লাহর কাজ। কিন্তু সে ফেলাইছে কিসের জন্য? পোড়ানোর জন্য। দগ্ধ আগুনের মধ্যে তাকে ছুড়ে ফেলা হয়েছে। কিন্তু আপনি কি জানেন, একজনকে আগুনে ফেলার অপরাধে নমরুদকে আমরা এত ঘৃণা করি? ইতিহাসের জঘন্যতম একজন স্বৈর শাসক বলি, কিন্তু 5 আগস্টে এই যে বাড্ডা এলাকায়, ঢাকার বাড্ডা এলাকায়, শাহজাদপুর এলাকায়, সানা এই যে ওই দিক দিয়ে সাতারকুল এলাকার দিকে ছাত্র আন্দোলনকে দমিত করার জন্য, তারা ছাত্র আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য ভারত থেকে পুলিশ এনে বাড্ডা থানায় এবং বিভিন্ন থানায় রেখেছিল। সেই পুলিশের অস্ত্র এখান থেকে সরবরাহ করে তারপরে বাংলাদেশের পুলিশের উপরও শেখ হাসিনার আস্থা ছিল না, যে না জানি ওরা মারে না না মারে, এই জন্য আমার দেশের সন্তানকে মারার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য ভারত থেকে পুলিশ হায়ার করে এনেছিল। ভারত কি মনে করেছিল বাংলাদেশকে, আপনি চিন্তা করতে পারেন? এর মানে তার দ্বারা বাংলাদেশ দখল করে ফেলেছিল। এবার শুনুন, ভারতকে বলি আপনি মাথা গরম করেন না স্যার, বড় ভাই আছেন ওখানে বসে থাকেন, দাদাগিরি বন্ধ। বাংলাদেশের বন্ধু থাকেন, দাদাগিরি বন্ধ করে দেন। আমাদের প্রভু নাই বিদেশে, আমাদের বন্ধু আছে। বন্ধু থাকেন ওই জায়গায় ভালো। দাদাগিরি যতবার করতে আসবে ততবার লজ্জিত হবে। বাংলাদেশের মুসলমান এখন সচেতন। বাংলাদেশের মানুষ ইস্কন দিয়ে আমার দেশে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, এটাও হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হিন্দুরাই বাংলাদেশকে হেফাজতের জন্য কেউ কেউ এগিয়ে আসবে, তার কারণ বাংলাদেশের হিন্দুদের সাথে ইস্কনের কোনো সম্পর্ক নেই। ইস্কন হচ্ছে ইহুদিদের পালা শৈল সবচেয়ে সন্ত্রাসী একটি সংগঠনের নাম। আমি প্রয়োজনে অন্য এক সময় এটা নিয়ে কথা বলবো, আমি ইউটিউবে আমার বক্তব্য আছে। এবার আমি যেখানে বলতে চাই সেটা শুনেন। ওখানে শত শত লাশ পড়েছিল, দূরের নয়, আমি নিজে প্রত্যক্ষদর্শী। এবার শুনুন, শেষ পর্যন্ত সেই একটা ভ্যানের মধ্যে 12টা লাশ উঠেছে। তারপরে ভ্যানের মধ্যে যে রশি থাকে, কারণ ওরা তো রশি নিয়ে মানুষের মালামাল বেঁধে এক বাসা থেকে আর এক বাসা থেকে, একদিক থেকে আর এক দিকে নিয়ে যায়, ওই রশি দিয়ে শক্ত করে বাঁধছে লাশগুলাকে। উপরে ত্রিপল এবং কাপড় দিয়ে ঢেকে নিয়ে একটা তেলের পাম্পের ভিতর ঢুকাইছে। এরপরে বলল তোমাদের এখানে পেট্রোল আছে? বললো হ্যাঁ স্যার আছে। তো পুলিশকে বলল পেট্রোল আছে। পেট্রোল সেখানে এইভাবে তুলে ফেললো, উপরের কাপড় এবং ত্রিপল তুলে লাশগুলোর উপরে পেট্রোল ঢালা হলো। আহারে কার মায়ের সন্তান গো, কার স্বপ্ন, কার কলিজার টুকরাকে তোমরা হত্যা করলে। এই 12 জনকে পেট্রোল দেয়া হলো, ওখানেই আগুন ধরাই দিতে চাইছে। তখন পেট্রোলের কর্মচারীরা পায়ে পড়েছে পুলিশের, স্যার এখানে পেট্রোল দিয়ে না, তাহলে আমাদের সব পুরে ছাই হয়ে যাবে। তারপরে তারা একটু দূরে নিয়ে 12টা লাশ পুড়িয়ে কয়লা বানিয়ে দিয়েছে। তো একজনের লাশ, একজনকে আগুনে ফেলার কারণে নমরুদকে যদি এত ঘৃণা করেন, দিবালোকে রাজপথে 12টা নির্দোষ নিরপরাধ যুবক ছাত্রের লাশ যারা হত্যা করে পোড়ালো, তাকে আপনি কত নম্বর নমরুদ বলবেন? ঠিক তোমাদের জন্য, ঘৃণা তোমাদের জন্য। তোর মানব কুলে জন্মানো পৃথিবীর নিকৃষ্ট সন্তানগুলোই কেবল ওই দলের সদস্য হতে পারে। ইতিহাস পড়েছি, এই গোটা কোরআনের অনুবাদ করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। কোথাও পাই নাই কোন স্বৈর শাসক
নিজের দেশের মানুষকে এইভাবে অত্যাচার করে। কিন্তু আমি কিছু কওমের নাম আমি পেয়েছি, কিন্তু এই রকম যে অত্যাচারের মাত্রার শেষ পর্যায়ে নিজের জাতির লোককে অন্ধ করে ফেলে বুলেটের আঘাতে আঘাতে, এটা আমি পাইনি। এ পর্যন্ত প্রায় ৩,০০০-এর অধিক ছাত্র ছাত্রীর চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে, মানে মাথা বরাবর গুলি করেছে। তার কারণ ওদের দাবি ছিল কোটা না মেধা। মেধা থাকে কোথায়? এই জন্য মাথা বরাবর গুলি করে মেধাগুলোকে শেষ করে দেওয়ার জন্য তারা গুলি চালিয়েছে। আমার বন্ধুগণ, সময়ের স্বল্পতার কারণে আমি খুব কথার সামনে আগাতে পারছি না। তবে একটা কথা মনে রাখবেন, যারা পালিয়ে গেছে তারা সংঘবদ্ধ হতে পারবে, কিন্তু বাংলাদেশের কোনোদিন বন্ধু হতে পারবে না। যারা আছে তাদেরকেও গ্রাজুয়ালি শাস্তির আওতায় আনতে হবে। প্রশাসন, সেনাবাহিনীকে বলবো, সেনা ক্যাম্প থেকে কশ্চিন কালেও যেন জালেমরা, দুর্নীতিবাজ, দেশের সম্পদ লুটেরা, খুনি, অত্যাচারীর যেন পালিয়ে যেতে না পারে। তাহলে মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত ফেরাউন নিজে নিজেই হত্যা করলো। বলল যে জারুনি আক্তুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহু, আমাকে ছেড়ে দাও, আমি নিজেই মুসাকে হত্যা করে ফেলবো। তাহলে জালেম শাসকরা নিজেরাই হত্যার দায় দায়িত্ব নিতে চায়, ঠিক কিনা বলেন? মানুষেরা বলা শুরু করেছে মেজর বজলুল হুদাকে লেডি হিটলার নিজেই নাকি হত্যা করেছে। আর 10-15 মিনিট পরেই একটা মানুষের ফাঁসি হবে। তার বাবার হত্যার প্রতিশোধ হিসাবে, হত্যাকারী হিসাবে আদালত রায় দিয়েছে। চূড়ান্ত পর্যায়ে 10 মিনিট পরে ফাঁসি হবে। ইতিমধ্যে জেলের ভিতর ঢুকে, ফাঁসির সেলে ঢুকে নিজেই গিয়ে নাকি জবেহ করেছে। এই কারণে তার গলায় আবার নতুন করে মোটা সুতা দিয়ে তারপর তার গলা সেলাই করা, নিজে নিজে হত্যা করা একজন ভিন্ন মতাবলম্বী বা শত্রু মনে করে এই কাজটা প্রথম করতে চেয়েছিল ফেরাউন, কিন্তু ফেরাউন মুসাকে হত্যা করে নাই, বলছিল হত্যা করবে। এই মনোবৃত্তি থাকে কেবল ফেরাউনের। আস্তাগফিরুল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, আমি একেবারে শেষ দিকে এসে আপনাদেরকে বলতে চাই, সে নিজে রব দাবি করেছে, সে নিজে ইলাহ দাবি করেছে। সে বলেছে আমি ছাড়া তো অন্য কোনো ইলাহ নাই। ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি ব্যতীত অন্য কাউকে যদি তোমরা ইলাহ মানো, তাহলে তাদের সবাইকে আমি আমৃত্যু কারাদণ্ড দিয়ে রাখবো। এর মানে ফেরাউন মনে করছে আমি ইলা, অন্য কেউ ইলা নাই। এমনকি সে বলল, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জাতির লোকেরা, আমার মন্ত্রী পরিষদ, আমার পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডিএসবি, সেনানৌ বিমান বাহিনী, আমি ছাড়া আর কোনো ইলা কি এই মিশরে আছে? ফেরাউন যখন এই কথা জিজ্ঞেস করছে, সবাই বলছে নাই। ইলা বলতে আপনি ইলা, রব আপনি, ইলা আপনি, প্রভু আপনি, সব আপনি। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই দিকেই আমার জাতি যাচ্ছিল। এই যে মূর্তিগুলো বানাইছে তার বাবার, 5 শতাধিক মূর্তি, আপনি মনে করেছেন এই শুধু দেখানোর জন্য বানাইছে না পূজা করার জন্য বানাইছে? পূজা করার জন্য। তার সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশকে জিজ্ঞেস করতে, বলো দেখি আমার বাবা কি এই দেশের মালিক কিনা কও। তখন সবাই কি বলতো? মালিক। তার দলের লোকদেরকে জিজ্ঞেস করতো মালিক কিনা, কি বলতো? মালিক। তাহলে মালিক মানেই তো ইলাহ, মালিক মানেই তো রব, মালিক মানেই তো খোদা। এমনি করে করে তারপরে এই ঠিক আছে, তাই এখানে পূজা করো। পূজা যদি কেউ না দিত, ওর বাবার পায়ে যদি কেউ অর্ঘ্য না দিত, বিশেষ করে কিছু দিবসে, তাহলে কইতো এইটা দেশদ্রোহী, এই সেবা না করার কারণে তার চাকরি খাও, ওরে কোনোদিন চাকরি দেবা না। এইরকম হাবিজাবি বইলা বইলা শেষ পর্যন্ত অত্যাচার করতে। আর দেশের মধ্যে তো বিশেষ হেলমেট বাহিনী তারা তৈরি করে রাখছি। মাদ্রাসার আলেমদের মাথার উপরে বাপ বেটির ছবি পর্যন্ত ঝুলাইতে বাধ্য করা হয়েছে, ঠিক না বলেন? আল্লাহ তাআলা দেখলেন যে কোটি কোটি ইমানদার সন্তানকে মুশরিক বানানোর জন্য এই তাগুত সরকার কাজ করে যাচ্ছে। সুতরাং আর কোনো কথা নাই, এখনই তাদেরকে সামলানো দরকার। কারণ আপনার সন্তান, আপনার ভাই, আপনার মেয়ে এবং যারা চাকরি করে সরকারি চাকরি এবং তার দলের লোক, সবাই তো এটাই বলতো যে হ্যাঁ আপনারাই তো সব, আপনার দেশ, আপনার বাবার দেশ, আমাদের কিছু নাই, আমরা গোলাম, ঠিক আছে।
তাহলে এর দ্বারা ঈমান চলে যাইতো। এই ঈমানকে রক্ষা করার জন্য আল্লাহ ওদেরকে চিরতরে বিদায় করে বাবার মূর্তি জমিনের সাথে মিশাই দিয়েছে, জোতা দিয়ে বাড়ি খাওয়াইছে, শেষ পর্যন্ত পোলাপাইনে পেশাব পর্যন্ত করেছে। যে কাজটা করেছে সিরিয়াতেও। এর মানে সম্মান মূর্তির মধ্যে নয়, তাকওয়ার মধ্যে। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত যেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে পুরাপুরি ডিসিশন নিয়ে ফেললেন, অত্যাচারের মাত্রা খুব বেড়ে গেছে, আর থাকার সুযোগ নেই। এই কথাটা বলে আমি শেষ করছি। ফেরাউন শেষ পর্যন্ত যে কাজটা করলো তা হলো, মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে অত্যাচার থেকে বাঁচার জন্য তার কওম বনি ইসরাইলকে সাথে নিয়ে চলে গেলেন, মিশর ছেড়ে যাচ্ছেন লোহিত সাগরের কিনার পার হয়ে তি উপত্যকার দিকে। সুবহানাল্লাহ বলেন। লোহিত সাগরের উত্তাল তরঙ্গমালা যখন ঢেউ আশ্রে পড়ছে, কিনারে যাওয়ার সাথে সাথে জাতির লোকেরা বলল, মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না রব্বি সাইয়াহদিন, আমাদের আল্লাহ আমাদেরকে অবশ্যই পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতের লাঠিটা কোথায়? বলে, আল্লাহ আছে এটা। বললেন, তুমি লাঠি দিয়ে পানির উপর আঘাত করো। পানির উপর আঘাত করা হলো। একটা দুইটা নয়, 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। 12 রাস্তা দিয়ে 3.5 লক্ষ বনি ইসরায়েল পার হয়ে গেল। ফেরাউনও হাজির হয়ে গেল সামনে। 2 লক্ষাধিক সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন হাজির হয়ে গেল, সশস্ত্র বাহিনী, ঘোড়ার পিঠে সওয়ার হওয়া, তার পেটুয়া বাহিনী। এমন সময় ফেরাউন ডাক দিয়ে বলল, শোনো, এই যে নদী দেখো, এই নদী তো আমার কথায় চলে। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, কার কথায় চলে? আল্লাহর কথায় চলে। কিন্তু ফেরাউন বলতেছে কি, এ নদী কার কথায় চলে? আমার কথায় চলে। ফেরাউন ডাক দিয়া বলল, শোনো, কি চমৎকার একটা জিনিস, তোমরা কি দেখতে পাচ্ছ না? এই যে নদী, আমি আমার কথায় নদী চলে। এইভাবে ডাক দিয়া বলতেছে। ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। আমার জাতির লোকেরা দেখো, নদী আমার কথা শুনে আমার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। আসলে এই রাস্তা ওর জন্য বানানো? কার জন্য? মুসা আলাইহিস সালামের জন্য। আর ও কি রাস্তা বানাইতে পারে? না, আল্লাহ বানিয়েছেন, আল্লাহ বানাইছে। এর মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সব নেয়ামতকে নিজের নামে চালাইয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ দেন ভালো ফসল। বলে যে দুর্গা দেবী এবছর আসছে, তো এই জন্য রথে চড়ে আসছে, এই কারণে ফসল ভালো হয়েছে। এমন কি বলতে বলতে এই পর্যন্ত বলল যে আমরা মানুষের হায়াত বাড়াই দিয়েছি। হায়াত বাড়ানোর মালিক কে? কিন্তু ওনারা দাবি করছে ওনারা সময় হায়াত বেড়ে গেছে। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও। নদীর মিডল বরাবর যখন গেল, তখন সমুদ্রের উপরি ভাগ থেকে, পানির উপরি ভাগ থেকে তলদেশ পর্যন্ত মাঝখানে খালি ছিল, হলো মাঝখানে জায়গা ছিল 300 হাত, 350 হাত, অর্থাৎ 175 গজ। এত নিচে থাকার কারণে পানি এসে যখন চাপ দিয়েছে দুই পাশ থেকে, ওদের হার্ট শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কানের পর্দা ফেটে গেছে, বুকের হাড় একদিক থেকে আর একদিকে চলে গেছে, মাথার ঘিলু নাক দিয়ে বের হয়ে গেছে, সবগুলা মরে গেছে, শুধু একটা বাইসে রয়েছে। এটার নাম কি? ফিরআউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি এখন ঈমান আনছি। আল্লাহ পানি খায় আর চিৎকার করে, পানির মধ্যে বসেই নাকের মধ্যে পানি যায়, ঢেউ যাচ্ছে, আর বলতেছে, আল্লাহ আল্লাহ আমি তোমার উপর ঈমান আনছি। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ আমি তোমার উপর ঈমান আনছি। যেই আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাঈল পার হয়ে যাইতে পারছে, সেই আল্লাহর উপর আমি ঈমান আনছি। অতএব আল্লাহ তোমার বিশ্বাস হয় না? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এখন একেবারে মুসলমান হয়ে গেছি। ঠেলা খাইয়া মুসলমান হয়, ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
এখন তুমি বলতেছো আমি ঈমান এনেছি, কিন্তু তুমি ছিলা দুনিয়ার বড় স্বৈর শাসক, অতএব তোমার ঈমান আমি আল্লাহ কবুল করব না। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের তওবা এবং ঈমান আল্লাহ কবুল করেন না। স্বৈর শাসকের ঈমান এবং তওবা আল্লাহ কবুল করেন না। ভালো করে বুঝে নেবেন, এটা দলিল, হুজ্জাত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তোমার লাশটাকে আমি সংরক্ষণ করলাম, নদীর পানি গালাবে না, দুনিয়ার মাটি তোমাকে গ্রহণ করবে না, পোকামাকড় তোমার দেহটা খাইবে না, হাঙ্গর কুমির কিংবা অন্য কেউ তোমার লাশ স্পর্শ করবে না। আমি আল্লাহ সবার জন্য হারাম করে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার লাশটাকে আমি শুটকি বানাইয়া রাখবো। আর মনে রেখো, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত স্বৈর শাসক আসবে, অত্যাচার করবে, তারা যেন তোমার লাশটা দেখে শিক্ষা নিতে পারে। এই জন্য কিয়ামত পর্যন্ত তোমার লাশকে আমি এইভাবে সংরক্ষিত করে দিলাম। আল্লাহু আকবার। ফেরাউনের লাশ এখন আছে না নাই? দুনিয়ায় লেডি ফেরাউন এবং ফেরাউন যারাই আসবে, ওখান থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, ফেরাউনের পরিণতি তো এখানে গেল। এইটা হয়ে যাওয়ার সময় সে কি করেছে সে তো বুঝে নাই, এটাই তার শেষ যাওয়া। ফেরাউন বুঝতে পারছে, তার কারণ নিরস্ত্র বনি ইসরায়েলকে সারা জীবন পিটাইছে সমানে। এখন আর কি করবে? ওরা যায় কোথায়? ধৈর্য নিয়ে আসবে, আইনে সমানে মারবো। সে যে পরাজিত হবে, শেষ হবে, এই চিন্তা তার মাথায় নাই। এই জন্য সে যাওয়ার সময় কিছু কাজ করে গেছে। শুনেন আপনারা, কামতারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, সুন্দর করে ঝর্ণা ধারাগুলো ওপেন করে গেছে। ঝর্ণা ধারার পানিগুলো চুয়ে চুয়ে পড়তেছিল। যাওয়ার সময় সাজসজ্জা করে গেছে সুন্দর করে। ওয়াজুরুইন ওয়া মাকামিন কারীম, কত বাগ বাগিচা এবং ফসল জমকালো প্রাসাদ তারা সুন্দর করে সাজায়ে গেছে। আপনি দেখবেন কি সুন্দর, অনেক দিন ক্ষমতায় থাকবে। আমাদের লেডি ফেরাউন বলছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এখনো 17 বছর বাকি। এর মানে আরো 4 টার্ম সে আসার আকাঙ্ক্ষায় বসে রয়েছে। আর ভারত বলে দিছে, তোমার লড়াই কেটে আমি দেখে রাখবো। ঠিক না? যত সুবিধা সব দিছে ভারতকে। শেষ পর্যন্ত তারা চারপাশে বলেন রাষ্ট্রীয় প্রধানের বাসভবন এবং রাষ্ট্রীয় প্রধানের যেই, এটা তো সরকারি বাসভবন, এখানে নিজের মতো করে সব গুছানোর কোনো অধিকার কারো নাই। গণভবন, বঙ্গভবন, সচিবালয় এগুলো। কিন্তু ফেরাউন কি করেছিল? ফেরাউন সুন্দর করে গাছ লাগাইছে, জুরুইন ওয়া মাকামিন কারীম, একেবারে অনেক ফল ফসল লাগাইছে। এই যে টমেটো গাছ, বেগুন গাছ, আলু গাছ, এরপরে কি কি আছে কথা বলে না, পেঁয়াজ, রসুন, আদা। এরপরে ওইদিকে গাছ লাগাইছে সুন্দর করে আপেল, বেদানা, কাঁঠাল, আম, লিচু, সব গাছ গাছরা লাগাইয়া লেকের মধ্যে মাছ ছাড়ছে, হাঁস পালে, মুরগি পালে, রাজহাঁস পালে। কথা কয় না? এগুলো আছে না নাই? চলে যাওয়ার জন্য না থাকার জন্য? থাকার জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন। শুধু এটাই নয়, বরং তারা আরো কাজ করেছে। ফেরাউন অনেকগুলো নিয়ামত জমা কইরা রাখছে, মানে মাছ জমা করছে। সেই সময় যেইভাবে মাছ, গোশত ইত্যাদি জমা করে, আর এখন ফ্রিজ আপ করছে। কি করছে? ফ্রিজ করছে। দেখেন না, নদীর বড় পাঙ্গাস, মোটা মোটা ইলিশ মাছ, মুরগি, দেশি মুরগি ফাইল ফেল করে কাটিয়ে রাখছে। ফিহা ফাকিহিন, এমনকি আনন্দ ফুর্তি করার জন্য তাদের রুমগুলোকে সাজাতো এবং তার মধ্যে মাদক, থরে থরে মদের বোতলও সাজাইয়া রাখত। এগুলো পাওয়া গেছে কিনা বলেন তো দেখি? এইগুলা কার ঘরে পাওয়া গেছে আগে? ফেরাউনের ঘরে। তো যুগে যুগে ফেরাউন আর লেডি ফেরাউনরা এই চিন্তা কইরা এইভাবেই আনন্দ ফুর্তির রসদ যোগাইয়া থাকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমন কি ফেরাউন তো মনে করছে ওদেরকে ধইরা নিয়ে আইসা আবার কি তার ক্ষমতা তো অনেক দিন থাকবে, কিন্তু মইরা যাইবে, এই যে হারাইয়া যাইবে, এইটাও তার মাথায় ছিল না। এই লেডি ফেরাউনের মাথায়ও ছিল না। এই জন্য যেহেতু যাওয়ার সময় সুন্দর করিয়া মোরগ পোলাও রান্না করে ধুয়ে গেছে।
তাই বোঝা যায় উনি যাওয়ার জন্য যায় নাই, মানে আসার জন্য ধুয়ে গেছে। কত খাবার দাবার রেডি, পোলাপেনটা খাইছে পরে। আল্লাহ তাআলা বলেন যেই দিন বিদায় হয়ে গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। ফিরআউন দীর্ঘটা বছর পর্যন্ত শাসন কায়েম করলো। এই দীর্ঘ শাসন ব্যবস্থায় সে যখন শেষ হয়ে গেল, পরাজিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য কেউ কান্না করে নাই এবং কান্না করার কোনো পরিবেশও দুনিয়ায় ছিল না। আল্লাহু আকবার। আমি আলোচনার একেবারে শেষ দিকে খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত একটানা 252 বছর শাসন করেছে ফেরাউন। চিন্তা করতে পারেন? সে মনে করেছে আমার সবকিছু, কিন্তু যেই দিন ফেরাউন পরাজিত হয়ে গেল, 2 লক্ষাধিক সৈন্য সহ খতম হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর এবং আসমানের কেউ তাদের জন্য কান্না করে নাই এবং কান্না করার কোনো পরিবেশও ছিল না। আপনারা বুঝতে পারেন নাই মনে হয়? কেউ কান্না করে নাই, কান্না করার কোনো পরিবেশও ছিল না। কানতেও একটা পরিবেশ লাগে। আপনারা বলেন তো, 5 আগস্টে তার দলের লোক কেউ কানছে? ভারতে কেউ কানছে, আমেরিকায় কেউ কানছে, সৌদি আরবে কেউ কেঁদেছে? কান্না করেনি। আমি ভাবছিলাম বুইনে মনে হয় কাঁদবে। ওমা, সে বুইনে দেখতেছি হাত ধরিয়া যাইতে আছে আর এক বুইনের, কিন্তু কান্না টান্না নেই। ভাবলাম মেয়েটাই মনে হয় কাঁদবে মায়ের এই চরম পরাজয়ের দিনে, কিন্তু দেখলাম যে না, মেয়েটা পরের দিন সাংবাদিকদের সাথে কথা বলছে, বাহ ঠোঁট মালিশ ঠিকই আছে, একটু মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছে দেশ নিয়ে আমাদের অত টেনশনের দরকার নেই। ভাবছিলাম ছেলেটাই আমেরিকায় বসে কাঁদবে, কিন্তু দেখলাম যে না, সেখানেও কান্না নাই, কেউ কান্না করেনি। আপনাদের দেশে যারা ওই দলটা করতো তারা কি কেউ কাঁদছিল? এখন আপনারা বলতে পারেন যে হুজুর, ফেরাউনের তো ছিল, মানে সৈন্যবাহিনী 2 লক্ষ মানুষ মারা গেল সৈন্য তার, সেখানে তো কমপক্ষে 2 লক্ষ সৈন্যের রান্না হইলেও তো 1 লক্ষ বিয়া করা ছিল, আর না হয় অবিবাহিত কেউ ছিল, তাদের মা ছিল, বাবা ছিল, তারাও কেউ কি কান্দে নাই? না, কান্না করেনি। তার কারণ ফেরাউনের অত্যাচার যখন প্রয়োগ করতেছিল জাতির উপরে, তখন তারা যেই ম্যান্ডেট হয়েছিল, মানসিকতা মানে মন মাইন্ড এমন হয়ে গেছে যে মুরব্বীদেরকে দৈরা পিটাইতো, অতএব ওর বাবা মাকে দৈরাও মনে হয় যেন বাসায় গেলে পিটাবে, এইরকম একটা সেন্স তাদের ভিতর কাজ করতো। বাহিরের অন্য মহিলাদেরকে পিটাইতে পিটাইতে রাজধানীতে রাজপথে এমন অভ্যাস হয়েছে, মনে বউরেও পিটাইবে, ওইটাও মনে হয় বিরোধী দলীয় মহিলারা। ছাত্রদেরকে পিটাইতে পিটাইতে এমন অভ্যস্ত হয়ে গেছে, রিমান্ড দিতে, গালি দিতে, ঘরে গেলে নিজের সন্তানকেও মনে করতো যে মনে হয় বিরোধী দলের পোলাপাইন, অতএব পিটা সমানে। এই জন্য স্ত্রী, মা, বাবা, সন্তান সবাই বলতে, আল্লাহ এইটারে লইয়া যাও, এটা আমাদের দরকার নেই। খেয়াল করেছেন আপনি? এর মানে একটা গজবী দলে পরিণত হয়েছিল ফেরাউনের অনুসারীরা। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন কেউ কান্না করে নাই। এখন কান্না করে নাই, তাই করেছেটা কি? আল্লাহ বলছেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এর চেয়ে বড় কথা আর কে বলবেন? সূরা আনআমের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখনই মানুষেরা শুনলো, মিশরের লোকেরা, যে ফেরাউন এবং তার দলবল সব পরাজিত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সবাই আওয়াজ দিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে শোনাচ্ছেন আমাদেরকে? কে শোনাচ্ছেন? 4000 বছর আগে এই কাহিনী এজন্য শুনান যে যুগে যুগে ফেরাউন যদি চিনতে চাও, তাহলে এই রকম সিমটম গুলো বুঝা বুঝা তারপর ফেরাউনকে আইডেন্টিফাই করো। আর ফেরাউনের দলে যারা আছো, তওবা কইরা মুসা পয়গম্বরের দলের দিকে আইসো। অর্থাৎ যারা এই কাজ করে তারা ফেরাউনের উত্তরসূরি, সুতরাং তোমরা ফেরাউনের মতো হইও না, তার দলের মতো হইও না। এই সতর্ক আল্লাহ আমাদেরকে করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, শেষ পর্যন্ত সবাই আল্লাহর খুশি প্রকাশ করেছে। এরপর আমি আল্লাহ তাআলা ফেরাউনের জায়গায় মুসা পয়গম্বরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে ধন্য করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আতাইনাহু মুলকান আযীমা। আমি আল্লাহ তাকে বড় একটা রাষ্ট্রের ক্ষমতা সম্পন্ন প্রেসিডেন্ট হিসাবে, খলিফা হিসাবে আমি আল্লাহ তাআলা তাকে দায়িত্ব প্রদান করলাম। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাইরা, আমরা আজকে যা জানলাম তা হচ্ছে স্বৈর শাসক কোনোদিন স্থায়ী হয় না, তার জন্য কেউ মায়া করে না, তার কোনো অস্তিত্ব থাকে না, ওদেরও অস্তিত্ব থাকবে না।
তবে তওবা করে যদি আসেন তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নামাজের সূরাতে সবাই বসেন, একবার আলহামদু সূরা, 3 বার কুল হু আল্লাহ পড়েন। এই ফেরাউনের পরই আল্লাহ তাআলা যেই দলকে ক্ষমতায় দিতে চান সেই দলের বৈশিষ্ট্য আমরা বলেছি, ঠিক না বলেন? মিনহুম মা কানু ইয়াহজারুন, মনে রাখবেন তারা অত্যাচার করবে না, নির্যাতন করবে না, সবাই মিলেমিশে বসবাস করবে, ঠিক না? মুনাজাত না দিয়ে কেউ যাবেন না, মুনাজাতে সবাই শরীক হন।